বাংলাদেশে যত পরিমাণ কুকুর আছে তার চেয়ে বেশি আসলে আছে আর্জেন্টিনার বিপক্ষের লোকজন। পার বা হার যেটাই হোক, সবাই মিলে একসাথে ইউনাইটেডলি আর্জেন্টিনা আবার একটা ট্রফি ঘরে তুলবে। ও আচ্ছা, মানে আর আপনাদের যে একটা হাতের হিস্ট্রি আছে ওইটা তো আপনারা বারবার শুধু কবরের ভিতরে দাবায় দেন, মানে কেন ভাই? আসলে এটা দাবানোর কিছু নাই, কিন্তু ওই সময়ের যারা রেফারি তারা তো ধরতে পারেনি, তাইলে এখানে আমাদের তো দোষের। তারা যদি ওই সময় বলতো যে তোমার এই গোলটা হয়নি, ওই সময় তো ম্যারাডোনা দ্বিতীয় গোল অফ দ্য সেঞ্চুরি দিয়ে ম্যাচটা জিতাই দিত। তারা তাদের 200% দিয়ে তাদের ট্রাইটা করবে, যার কারণে আর্জেন্টিনা ফাইনালটা জিতবে। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হলদা, পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে, আর আমি আছি আপনাদের হোস্ট সোহাগান নাফিস। আমার দুই পাশে আছেন দুইজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান। ঠিক যে মুহূর্তে আপনারা দেখবেন আসছে আর্জেন্টিনা ভার্সেস স্পেনের ফাইনাল ম্যাচ, তার পূর্ব মুহূর্তে এমন টান টান উত্তেজনাপূর্ণ একটা সময়ে আপনারা আছেন। আপনাদের অনুভূতিগুলো কি সেটাই জানবো। তার আগে জেনে আসি আপনাদের পরিচয়টা। আপনার নামটা বলবেন প্লিজ। আমি সৌরভ সরকার, আমি একজন ডাইহার্ড আর্জেন্টিনান ফ্যান। আপনার নামটা বলুন প্লিজ। আমার নাম এইচ.এম. তাহসিন রহমান অনন্ত, আমি একজন আর্জেন্টাইন ফুটবলের ফ্যান। আপনাদের এনার্জি এত লো কেন? মানে আপনারা কি প্রচুর নার্ভাস জাস্ট বিকজ স্পেন আপনাদের প্রতিপক্ষ, এই জন্য? আসলে ব্যাপারটা এরকম না। সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমরা আসলে কম্পিট করতে করতে এখন একটু ক্লান্ত হয়ে গেছি। বাংলাদেশে যত পরিমাণ কুকুর আছে তার চেয়ে বেশি আসলে আছে আর্জেন্টিনার বিপক্ষের লোকজন। এদের আসলে সাপোর্টিং ডিটেলস এত পরিমাণ চেঞ্জ হয়। লাইক আপনারা যখন ইজিপ্টের সাথে খেললেন তখন সবাই বলল যে ইজিপ্ট যেহেতু একটা মুসলিম কান্ট্রি, সো আমরা সবার উচিত মুসলিম কান্ট্রিতে যাওয়া। ওকে, ঠিক আছে। এরপর আসলো সুইজারল্যান্ডের তো কোনো কারণ পাইলো না, সুইজারল্যান্ডের সাপোর্টে কিন্তু কারণ দেখাইলো হলো যে এটা যেহেতু আর্জেন্টিনার অপোজিট সেহেতু। এরপর আসলে হলো ইংল্যান্ডের সাথে বিশাল কারণ একটা দেখাইলো কি, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ইংল্যান্ডে ছিল, ইংল্যান্ডের সে ফ্যান এবং আমাদের উচিত ইংল্যান্ডের সাপোর্ট করা, কিন্তু সেটাও ডুবলো, সেই তরিও ঘাটে পৌঁছাইতে পারলো না। যাই হোক, আমরা আসলে কথা বলতে বলতে এখন তিতা বিরক্ত হয়ে গেছি। কথা বলা বা প্রমাণ করার এখন কিছু নাই। কি প্রমাণ করব না করব এটা মাঠেই প্রমাণিত। আর সবাই যে আসলে বলে যে ফিফা এটা কিনছে ওইটা কিনছে, আর্জেন্টিনা ফিফা একটু দাঁড়ান, আমি আসবো ফিফার কেনা বেচা নিয়ে আসবো। তার আগে আপনার কাছে একটু শুনি যে উনি তো অনেক কথাই বললেন আপনাদের জার্নি নিয়ে, এবং একটা বিশেষ দলকে গিরগিটির মতো রং পরিবর্তনের গল্প উনি শোনালেন। তো এই গিরগিটিটা আসলে কে? আপনি কি নাম বলতে চান? না, আসলে নাম বলে আমি তাদের লজ্জা দিতে চাচ্ছি না। আমরা সাহস নেই নাম বলার? না, আমরা আপনাদের বিপক্ষে ডিরেক্টলি বলে শুনেন, আমরা হচ্ছে উইনিং টিম, আমাদের হচ্ছে উইনিং মেন্টালিটি, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমরা ওই মেন্টালিটিটাই ধারণ করতে চাই। আমরা কাউকে পচাইতে চাই না এভাবে, যে কারো সম্মানহানিও করতে চাই না। আসলে এটা মানুষজন দেখছেই যে আসলে কারাই কাজগুলো করতেছে। আসলে এই যারা এই কাজগুলো করতেছে তারা করতে থাকুক, আমরা ট্রফিটা নিয়ে বাসায় চলে যাব আর ওনারা এই কাজগুলোই করতে থাকবে। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। একজন মকবুল, কিন্তু উনি কোন দেশের ভক্ত এটা আপনার বলতে এত লজ্জা কিসের? আসলে লজ্জা তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে এখন আমরা ফাইনালে উঠেছি, আমরা নিজেদের নিয়ে ভাবতে চাই। ভয় পাচ্ছেন নাকি যে কোনোভাবে ফাইনালটা যদি হেরে যান আর আপনারা যদি ওই দর্শকদের নামে কিছু একটা বলেন, পরবর্তীতে তাদের যা অবস্থা আপনাদের অবস্থা তাই হবে, এরকম কিছু? আসলে এখানে ভয় পাওয়ার ব্যাপারটা এরকম না। আমরা যদি চিন্তা করি যে আসলে কোন দলের সাপোর্টাররা এগুলো বেশি বলতেছে, আপনি এক্স্যাক্টলি কোন দল এটা খুঁজেই পাবেন না। কারণ না, আমাদের সেটে অবশ্য একটু ক্লু দেওয়া আছে, আমাদের এখানে আকাশিনা হলদা বলা আছে। এরা একদিক দিয়ে ব্রাজিল সাপোর্টার, একদিক দিয়ে রোনালদোর সাপোর্ট করে, আবার আরেক দিক দিয়ে পর্তুগালের জার্সি কিনে বসে থাকে। এদের কোনো অরিজিনাল যে লয়াল বা লয়ালিটি কোনোটাই নাই। এবং স্পেনের জার্সি পরে তো স্পেন যে আমি শুনতে পারলাম, বুঝছেন, হঠাৎ করে আমি শুনলাম যে গুলিস্তানে স্পেনের জার্সি কেনার একটা হিরিক পড়ে গেছে। কিন্তু এত স্পেন ভক্ত কবে থেকে বাংলাদেশে হইলো, এটা তো আমি মানে আবিষ্কার করতে পারতেছি না। কি মনে হয় তারা ভক্ত হিসেবে যে তারা গিরগিটির মতো? এবং অনেকে বলতেছিল যে যদি কোনোভাবে রিটার্ন দিয়ে একটা হলুদ জার্সি রিটার্ন দিয়ে যদি স্পেনের জার্সি নেওয়া যায়, এরকমও কিছু কথা আমাদের কানে ভাসছে। আপনি ওয়ার্ল্ড কাপ শেষে দেখবেন যে এই ফ্যানরা এরা হাওয়া হয়ে যাবে। আচ্ছা, দেখবেন যে কোনো ফ্যানই নেই, শুধু আপনার আর্জেন্টিনা ফ্যানরাই টিকে আছে, আর দেখবেন কোনো ফ্যানই নেই, শুধু আর্জেন্টিনা। এরা সিজনাল। ও
ও, এরা সিজনাল। আর আর্জেন্টিনারা মানে আপনারা কি পার্মানেন্ট ফ্যান? পার্মানেন্ট ফ্যান না ইমপারমানেন্ট ফ্যান আমি সেটা বলতে চাই না, আমরা অবভিয়াসলি লয়াল ফ্যান, কারণ আমাদের দলের যেসব প্লেয়ার্স এরা তাদের নিজেদের জীবনেও যেমন লয়াল, তাদের টিম নিয়েও লয়াল। কিন্তু আপনারা যদি অন্যদিকে একটু তাকান, তাদের অনেকের হয়তো 3-4টা গার্লফ্রেন্ড হয়ে গেছে, তারা এখনো বিয়েই করে নাই। সো লয়ালিটির কোশ্চেনে আর্জেন্টিনাকে ফালায়েন না, আপনারাই বিব্রত বোধ না, করবেন। এটা তো অবশ্যই, আসলে এখানে তো ব্রাজিল ভক্ত নেই, আমি তো এই জিনিসটা ডিফেন্ড করার জন্য কিছু বলতে আসলে পারতেছি না। আপনি একটা জিনিস দেখেন যে আপনি যেসব অ্যান্টি আর্জেন্টাইন যেসব ফ্যানের আপনি কথা বলতেছেন, দেখেন আপনি তারা যেসব টিমে সাপোর্ট করতেছে ওইসব টিমের এক একজন তাদের খেলার প্রতি কোনো প্যাশন নেই, তারা গিয়ে ক্যাসিনোর মধ্যে জুয়া খেলে। কেউ আবার বলে যে 6-7 ম্যাচের একটা টুর্নামেন্ট, এটা কোনো টুর্নামেন্টই না। হ্যাঁ, মানে তাদের কিভাবে জেনুইন ফ্যান হয় আপনি বলেন? আচ্ছা, ওনারা না হয় ম্যাচ হারার পরে গিয়ে ক্যাসিনোতে বসে জুয়া খেলতেছে, আপনারা যদি কোনোভাবে ফাইনাল হেরে যান আপনারা কি করবেন? আপনারা তো ভদ্র ছেলে, আপনারা হচ্ছেন লাজুক ছেলে, আপনাদের গার্লফ্রেন্ড নাই অনেকগুলো, আপনাদের ক্যাসিনো নাই, আপনাদের মানে কামব্যাকটা কিভাবে হবে? মানে আপনারা নিজেদের ডিপ্রেশন ভাঙাবেন কিভাবে? যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি মেসির হাত, মানে সরি হাত না, মেসির পা দিয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপটা আসুক, সেক্ষেত্রে আপনি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন একটু বলবেন প্লিজ। এটা খালি আপনি না, এটা সারা বাঙালি, সারা বিশ্ব এটা বিশ্বাস করে যে মেসির পা বা হাত যেটাই হোক, সবাই মিলে একসাথে ইউনাইটেডলি আর্জেন্টিনা আবার একটা ট্রফি ঘরে তুলবে। কিন্তু এটা হাত নিয়ে পা সবকিছু মিলে, হ্যাঁ অবভিয়াসলি একজনের হাত আরেকটা টিমের সাথে, আরেকটা টিম মেম্বারের সাথে ধরেই তো একটা ইউনাইটেড টিম ক্রিয়েট হয়। এটা তো খালি হাত দিয়ে ও, গোল আচ্ছা, দেওয়া আচ্ছা। বা আসলে বিষয়টা সেটা তো বোঝাতে যাচ্ছে যে আপনি যদি ক্রিশ্চিয়ান রোমেরোর ইয়াটা দেখেন, যে গোলটা মেসির থেকে এসেছে, আপনার যে কেপ ভার্দের থার্ড গোলটা, ওখানে ক্রিশ্চিয়ান রোমেরো কিন্তু হেড দিছিল, ওই হেডটা গিয়ে আপনার কেপ ভার্দের একটা প্লেয়ারের হাতে লাগছে, লাগছে। দেন গিয়ে তো এটা গোল হয়েছে। তো ওই ক্ষেত্রে হাতেই ব্যবহার হইতে পারে। ও আচ্ছা, মানে আর আপনাদের যে একটা হাতের হিস্ট্রি আছে ওইটা তো আপনারা বারবার শুধু কবরের ভিতরে দাবায় দেন, মানে কেন ভাই? আসলে এটা দাবানোর কিছু নাই, কিন্তু ওই সময়ের যারা রেফারি তারা তো ধরতে পারেনি, তাইলে এখানে আমাদের তো দোষের। তারা যদি ওই সময় বলতো যে তোমার এই গোলটা হয়নি, ওই সময় তো ম্যারাডোনা দ্বিতীয় গোল অফ দ্য সেঞ্চুরি দিয়ে ম্যাচটা জিতাই দিত। আপনাদের তো এই সময়ের রেফারিও আপনাদের পক্ষে, সেটা কি বলবেন? ওই সময়ের রেফারিও আপনাদের পক্ষে ছিল, এই সময়ের রেফারিও আপনাদের পক্ষে, সেক্ষেত্রে কি আমি ধরেই নিতে পারি যে মানে ওয়ার্ল্ড কাপটা আপনাদেরই? ওয়ার্ল্ড কাপটা আমাদের, এটা আপনি ধরে নিতে পারেন, কিন্তু আপনি যে বলতেছেন রেফারি আমাদের পক্ষে, আসলে ফেয়ারিটি যদি আমাদের পক্ষেই থাকে, রেফারি আমাদের পক্ষে থাকার কথা, বুঝতে পেরেছেন? রেফারির কথায় যদি আসি, তাইলে এখন আমি তো বললামই যে এখানে পৃথিবীতে দুইটা দল আছে মেইনলি, একজন আর্জেন্টাইনকে পছন্দ করে আর একজন পছন্দ করে না। সো যারা পছন্দ করে ওরা তো আর বলবে না যে রেফারি খারাপ কাজ করছে। এবং আপনি যদি বাংলাদেশের যেই ফুটবল ম্যাচের থিওরি বা বাংলাদেশের আইন না দেখে ওয়ার্ল্ডের আইন দেখেন, বা ওয়ার্ল্ড কিভাবে ফুটবল খেলা খেলে সেটা দেখেন, সেই দিক দিয়ে চিন্তা করলে যত স্পেশালিস্ট আছে ওরা তো বলে নাই যে এটা খুবই খারাপ কাজ হয়েছে বা চুরি হয়েছে। বাংলাদেশে যারা ফেসবুক চালায় এবং যারা ব্রাজিল ফ্যান, ওরা এটাকে একটা ট্রমার মধ্যে ফেলছে যে না এটা খুবই খারাপ কাজ হয়েছে, এটা চুরি হয়েছে। এখন যেহেতু তারা মাঠে পারে না, তাহলে মুখে বলতে হবে, নাহলে হাতে বলতে হবে, কিছু দিয়ে তো বলতে আমরা হবে। যদিও অনেক ভালো ভালো ফুটবল বিশ্লেষককে দেখেছি এবং যারা ফিফা থেকে কোর্স করে এসেছেন, তারাও কিন্তু আপনাদের ওভারঅল যে রেফারির প্রতি যে একটা বায়াসনেস, মানে এই জিনিসটা কিন্তু অনেকবার অনেকের স্টেটমেন্টে এসেছে। যাই হোক, এই কথায় আমরা আর না যাই, আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি এই জার্সিটা পরে আছেন কেন? এবং এই যে আমি দেখছি যে এখানে 2টা স্টার, কিন্তু আপনাদের তো অলরেডি 3টা স্টার আমি যেটা দেখতে পাচ্ছি যে ওনার ওই জার্সিতে আছে, এবং আপকামিং হয়তো আপনার 4র্থ স্টারটাও ছিনিয়ে আনতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এই জার্সি, এবং আমি দেখছি এখানে 18 নাম্বার, এবং সবাই দেখি আমি হচ্ছে 10 নাম্বার জার্সি পরে, যেটা কিনা মেসির জার্সি, আপনি 18 নাম্বার একটা জার্সি পরে আছেন কেন? এটাও আসলে মেসির জার্সি, যদি আমি আপনাকে দেখাই। ও আচ্ছা, এটা আসলে মেসির জার্সি। আচ্ছা তাই তো। হ্যাঁ, আসলে আমরা কিন্তু দেখতে পারতেছি যে এবারের ওয়ার্ল্ড কাপে হইতে পারে এটা মেসির শেষ ওয়ার্ল্ড কাপ। এটা আসলে আপনার 2006 সালের ওয়ার্ল্ড কাপ, যে সময় পাবলো আইমার ছিল তৎকালীন 10 নম্বর জার্সিধারী। তো ওই সময় মেসি, ইয়াং মেসি থেকে শুরু করে যে আর্জেন্টিনা যে যাত্রাটা, তা আমি যেহেতু চিন্তা করলাম যে আর্জেন্টিনা যেহেতু মেসির এবার শেষ ওয়ার্ল্ড কাপ হইতে যাচ্ছে, প্রবাবলি হইতে যাচ্ছে, সেহেতু তার ওই ছোটবেলাটা একটু মনে করার, যে সে কিভাবে শুরু করেছিল। আসলে মানুষ মনে রাখে সে কিভাবে শেষ করেছে, আমি মনে রাখতে চাই সে কিভাবে শুরু করেছে। এটা খুবই আসলে যে মেসির যে আর্জেন্টিনার যে জার্নিটা, এটা আমার অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান এটা আমার কাছে খুবই আইকনিক হয়ে থাকবে এবং খুবই মেমোরেবল একটা বিষয় এই আসলে। আর আপনি যদি দেখেন যে এবারের ফাইনালে আমাদের অবশ্যই
স্পেনের সাথে আমরা যদি দেখি যে ফাইনালে একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমাদের হয়তো আত্মবিশ্বাস অনেক বেশি, কিন্তু আসলে একটা ভয়ও আছে, যে ভয়টা আসলে যে আমরা মেসির ভয়টা এটা না যে আমরা ফাইনাল হেরে যাব, আমাদের আসলে পাওয়ার আর কিছু নেই অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান। আর কি পাওয়ার থাকতে পারে, মেসি আমাদের যা দিয়েছে পাওয়ার তো কিছুই নেই, কিন্তু আমাদের এটাই আসলে যে খারাপ লাগতেছে যে এই ম্যাচের পর হয়তো বা আমরা মেসিকে আর দেখবো না, হয়তো মেসির এটাই শেষ ওয়ার্ল্ড কাপ গেম হতে যাচ্ছে অ্যাজ এ আর্জেন্টাইন জার্সি পরে। হ্যাঁ, এই জন্যে আমি তার এই ছোটোবেলাকে সম্মান করে আমি এই জার্সিকে পরে এসেছি। উনি কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছে যে আ গুড বিগিনিং অলওয়েজ লিডস টু আ গুড এন্ডিং। অনেকে আছে যারা হয়তো শুরুটা ভালো করার চেষ্টা করে কিন্তু শেষটা ভালো করতে পারে না। আমাদের একটা বাংলায় প্রবাদও আছে, শেষ ভালো যার সব ভালো তার, তাই না? তো সেক্ষেত্রে উনি তো ওনার লেগেসিটাকে এইভাবেই নিয়ে আসার চেষ্টা করছেন যে উইথাউট এনি কন্ট্রোভার্সি, মানে মেসির যে পুরো জার্নিটা ছিল, আমরা যদি কন্ট্রোভার্সিগুলোকে সাইডে রাখি, সেক্ষেত্রে আপনি অ্যাজ আ ফ্যান এটাকে কিভাবে রেটিং করবেন? আচ্ছা, মেসি নিজে বা মেসির যে দল, এটা যে শেষ ভালো যার সব ভালো তার, এই বিশ্বাসী সেটা আমার আর বলার কিছু নাই। এটা অলরেডি প্রুভড বিকজ অফ আমরা গত 3 ম্যাচ যদি আমরা দেখি তাহলে আমাদের ম্যাক্সিমাম গোল আমরা লাস্ট 15 মিনিটে দিয়েছি, এবং এইটা এমন একটা সিচুয়েশান যে আমরা লাইক প্রথম 80 মিনিট আমরা যারা অ্যান্টি আর্জেন্টিনা আছে তাদের আনন্দ করার সময় দিয়েছি, এবং অনেকেই দেখছি যে তারা হয়তো ফেসবুকে তখন তাদের নিজেদের পোস্টগুলোকে একদম করে গরম করে রাখছে ফেসবুক, যে না এখন ঠিক আছে এই সেই। যখনই গোলগুলো শোধ হতে থাকে তাদের ফেসবুক পোস্টের সংখ্যাও কমতে থাকে। সো এভাবেই যে শেষ যার ভালো হয় তাকে সবাই মনে রাখে, এটাই বাস্তবতা। এবং এভাবেই আমরা হয়তো এই 26 সালের বিশ্বকাপে জয়ী হয়েও একটা মেসির একটা অনবদ্য শেষ বা অন্ত দেখতে পারবো। 26 কাপের বিশ্বকাপে জয়ী হয়ে আপনারা মেসিকে আসলে স্মরণ করতে চান। এনি লাস্ট মেসেজ ফর মেসি ফ্যান্স, ফর আর্জেন্টাইন ফ্যান্স অ্যান্ড ফর অল দ্য ফিফা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ ফ্যান্স, মানে যারা আসলে ফুটবলকে পছন্দ করে, সেক্ষেত্রে মেসির যদি আমি একটা পোর্ট্রে করতে বলি আপনাকে, আপনার কথা দিয়ে আপনি অ্যাজ আ ফ্যান হয়ে আপনি ট্রিবিউটটা কিভাবে দিবেন? আচ্ছা, আপনি আসলে মেসির পোর্ট্রেটটা যদি আমি দিতে যাই, আচ্ছা আসলে বিষয়টা আপনারও সামগ্রিকভাবেই দেখতে হবে। যেমন আপনি যদি লাস্ট যে ম্যাচটা হলো ইংল্যান্ডের সাথে, আপনি যদি দেখেন যে যখন মেসি তার উইকার ফুট দিয়ে অ্যাসিস্ট করলো লাউতারো মার্টিনেজকে, তখন যদি আপনি স্কালোনির ফেসটার দিকে তাকান, উনি দেখবেন কান্না করে দিয়েছে। হ্যাঁ, আর যদি আপনি দেখেন যে পুরা টিম তারা যখন ম্যাচটা শেষ হলো, শেষ বাঁশি যখন বাজলো, তখন মেসি যখন নুয়ে পড়লেন, তখন সমস্ত আর্জেন্টিনার যারা আছে প্লেয়াররা আছে সবাই গিয়ে মেসিকে জড়িয়ে ধরেছেন, এবং এটাতে বোঝা যাচ্ছে যে সবার ভ্রাতৃত্ববোধ। আর আসলে আপনি যদি দেখেন যে মেসি যখন 2022 সালে ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের সাথে ম্যাচটা হেরেছিল, তখন উনি কিন্তু বলেছিল যে ভক্তরা আশা হারাবেন না, আমাদের দল আমরা কখনোই আপনাকে নিরাশ করব না। গতকাল ম্যাচ শেষে মেসি কিন্তু সেম মেসেজটি আবার দিয়েছে, যখন বললেন যে ভক্তরা আপনারা হতাশ হবেন না, আমরা আপনাদের নিরাশ করব না। আসলে আমি বলতে চাই অ্যাজ এ মেসি ফ্যান, অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান, মেসি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভক্তদের জন্য যত মানে তার শেষ রক্তবিন্দু দিয়ে হলো সে চেষ্টা করবে। আর যখন মেসি তার শেষ পর্যন্ত চেষ্টা করবে, তখন আর্জেন্টিনার যত প্লেয়াররা আছে তারা যতই স্পেনের প্লেয়ারদের থেকে বিলো এভারেজ হোক না কেন, তারা তাদের 200% দিয়ে তাদের ট্রাইটা করবে, যার কারণে আর্জেন্টিনা ফাইনালটা জিতবে। এবং আমি এটাই বিশ্বাস রাখি যে আর্জেন্টিনা এই আত্মবিশ্বাস, আসলে ওয়ার্ল্ড কাপ কিন্তু আত্মবিশ্বাসের উপর দিয়ে জিতা যায়, যেটা প্রমাণ আমরা 22 সালে দিয়েছে, তার প্রমাণ আমরা 26 সালেও দেব। আর ভক্তদের বলবো আপনারা আশাহত হবেন না, মেসি আপনাদের কখনোই আশাহত করেননি, এবারও করবে না। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। মেসি আশাহত করেননি, এবারও করবে না। মেসির পুরো জার্নিতে উনি সবসময়
আশা জাগিয়ে গিয়েছে। এবং আমরা যদি দেখি 2022 সালের আগ পর্যন্ত আপনাদের আসলে ফ্যান হিসেবে কথা বলার মতো টপিক একটাই ছিল যে আমাদের অ্যাটলিস্ট মেসি আছে এবং আমরা তার উপর বিশ্বাস রাখি। এবং মেসি অনেক ডাউন টাইম পার করেছে এবং 2006 সাল থেকে যদি আমি ধরি 2006 সাল থেকে 2022 সালের যে এত লং একটা ডিউরেশন, একটা মেসি কিন্তু একদিনে তৈরি হয়নি, একটা মেসিকে মেসি হতেও কিন্তু 2 যুগের মতো সময় লেগেছে। এই যে এত দীর্ঘ সময় আপনি অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান যে ধৈর্য নিয়ে ছিলেন আপনার ছোটবেলা থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত, এবং 22 সালের পর পরবর্তী 4 বছর আপনারা অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ছিলেন, এবং 2026 এসে যখন আপনি পা রাখছেন, কিছুক্ষণ পরে যখন স্পেনের সাথে আপনাদের ম্যাচটা হবে, এখানে আপনার অভিব্যক্তিটা কি হবে এবং আপনাদের ওভারঅল জার্নিটা কি হবে? এখন সবচেয়ে বড় কথা হলো মেসি আর্জেন্টিনা বা আর্জেন্টিনার ফ্যানদের জন্য যা করছে এটা আসলে একটা অনবদ্য সৃষ্টি তার। কারণ আমরা আমাদের বয়সে তার দ্বারাই 3টা ফাইনাল দেখতে পারতেছি। এটা আসলে যে কোনো ফুটবল ফ্যানের জন্য একটা বড় প্রাপ্তি। ঠিক আছে, তার মধ্যে একটা অলরেডি আমরা জিতে গেছি, একটা এখন জিতার পথে আছি। সো আমরা আসলে এটা নিয়ে কখনোই ভাবি না যে মেসি আমাদের কি দিছে না দিছে। আমরা জাস্ট বিশ্বাস করি যে মেসি একজন আছে, সে একজন খেলোয়াড় এবং সে একজন নিজেই একজন কিংবদন্তি। তো সে আমাদেরকে আসলে আমরা যদি দেখি যে আর্জেন্টিনা যে মেসি আপনার 2007 সালের কোপা আমেরিকা ফাইনাল হেরেছিল ব্রাজিলের কাছে। তারপর যদি দেখেন যে 14 সাল, 15 সাল, 16 সাল, আসলে এই মেসি যে আজকের মেসি হয়ে ওঠার পিছনে যে 4টা ফাইনাল আপনি যদি দেখেন বিগত 20 বছরের 4টা ফাইনাল হারা একমাত্র প্লেয়ার কিন্তু মেসি। আসলে মানুষ আপনার সাকসেসটাই দেখবে, আপনার স্ট্রাগলটা দেখবে না। এই কষ্টগুলো যখন সহ্য করে মেসি অবসর পর্যন্ত নিয়ে নিয়েছিলেন, এরপরে যখন তিনি কামব্যাক করেছেন তখন বিধাতা হয়তো তাকে দুহাত ভরে দিয়েছে, যার কারণে আমরা আজকের এই পর্যায়টা দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। বিধাতা হয়তো মেসিকে দুহাত ভরে দিয়েছেন এবং উনি হয়তো বা দিবেন। এবং যেহেতু মেসির পুরো জার্নিটা অনেক বেশি আপ অ্যান্ড ডাউন ছিল এবং একটা বন্ধুর পথ উনি অতিক্রম করে এসেছে, আমরাও হয়তো আশা রাখছি যে মেসির হাত ধরেই এই ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা আবার দ্বিতীয়বারের মতো ঘরে তুলুক। দর্শকদের প্রতি আমার একটু নিবেদন থাকবে, আপনারা বেশি বেশি কমেন্ট করুন এবং জানান যে এই ওয়ার্ল্ড কাপটা আসলে কে জিতবে, এবং আমাদের এই এপিসোডটিকে শেয়ার করে দিন। আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। সোহাগান নাফিস বিদায় নিচ্ছি, দেখা হবে লাস্ট পর্বে। আসসালাম।